वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च। जय राधे, जय निताई, जय गुरुदेव। जय राधे, जय निताई, जय गुरुदेव। আজকে আমাদের আলোচনার বিষয় একটু ভিন্ন। আমরা এর আগে ভক্ত সম্পর্কে বেশি আলোচনা করেছি, তবে আজ আমরা ভগবানের সম্পর্কে সামান্য জানব। আসলে ভগবান সম্পর্কে বলার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই নেই, আর বলেও সহস্র বদনেও যদি ভগবানের গুণগান করা যায় তাতে গুণগান শেষ হবে না। তাই আমরা সামান্য দিগদর্শন করতে পারি। তো আজকে হচ্ছে বলরাম জয়ন্তী, বিশেষ একটি দিন। এই দিনে শ্রী বলরামের আবির্ভাব হয়। তিনি শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলা পুষ্টির জন্য নিজেকে বলদেব রূপে প্রকাশ করেছেন, তাই ওনাকে বলা হয় শ্রীকৃষ্ণেরই প্রকাশ বিগ্রহ। এছাড়াও বলদেব অত্যন্ত সুন্দর দেখতে ছিলেন। বলরাম এই কথায় বিশ্লেষণ করলে বা এই নামটা এইভাবেই এসেছে, মানে বল শব্দের অর্থ শক্তিধারী, উনি অত্যন্ত শক্তিধর ছিলেন, আর রাম শব্দের অর্থ আনন্দ। তা ওনাকে দেখে প্রত্যেকে অত্যন্ত আনন্দ পেতেন, তাই ওনার নাম হয় বলরাম। ওনার আরো একটি নাম হচ্ছে শঙ্কর্ষণ, অর্থাৎ তিনি যখন দেবকীর সপ্তম সন্তান রূপে ওনার গর্ভে এসেছিলেন, তখন ওনাকে আকর্ষণ করে অঘটন ঘটন পটীয়সী যোগমায়া রোহিণী গর্ভে স্থাপন করেন, এবং যেহেতু ওনাকে আকর্ষণ করে স্থাপন করা হয় তাই ওনার নাম হয়ে যায় শঙ্কর্ষণ। এছাড়াও শ্রীকৃষ্ণ যেহেতু এই ব্রজে গমন করবেন বা প্রকট হবেন, সেই জন্য তিনি আগে গিয়ে আসনখানা পাতলেন, কারণ এই শঙ্কর্ষণ ছাড়া শ্রীকৃষ্ণকে ধারণ করার ক্ষমতা আর কারণ নেই। তিনি নানান রূপে সেবা করছেন শ্রীকৃষ্ণের। আমরা দেখতে পাই ভগবানের সৃষ্টি কার্যে বিশেষ সহায়তা করেন এই বলদেব। মানে শ্রীকৃষ্ণ কিছুই করেন না, উনি শুধু নির্দেশ করেন, আর সব এই বলদেব করেন। প্রাকৃত অপ্রাকৃত জগতের সৃষ্টি প্রকাশ, মানে প্রাকৃত জগতের সৃষ্টি করেন, কিন্তু অপ্রাকৃত জগতের তো সৃষ্টি হয় না, ওটি চিন্ময় নিত্য, ওই জন্য ওটা অপ্রকাশিত থেকে প্রকাশিত করেন। এছাড়াও তিনি পঞ্চবিধ রূপে নিত্য সেবা করছেন শ্রীকৃষ্ণের। শঙ্কর্ষণ রূপে সেবা করছেন কারণার্ণবসায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, আর ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। আরো একটি হচ্ছে শেষ বা অনন্তদেব। তো এই শঙ্কর্ষণ হচ্ছেন মূল বলরাম। উনি এই শ্রীকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ থাকেন, সবসময় কাছাকাছি থেকেই তার সেবা করেন। আর তাছাড়া এই কারণার্ণবসায়ী বিষ্ণু থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে এই গর্ভদক্ষায়ী বিষ্ণু প্রবেশ করে তিনি ওখানে যে শ্বেত জল, ওনার ঘর্ম থেকে উৎপন্ন যে শ্বেত জল, সেখানে সেই ব্রহ্মাণ্ডে অবস্থান করছেন। আবার ওনারই নাভিমূল থেকে সৃষ্টি হচ্ছে শ্বেত পদ্ম, সেই পদ্মে ব্রহ্মার নিবাসস্থল, যেখান থেকে ব্রহ্মা এই সৃষ্টির তত্ত্বকে পরিচালনা করছেন। আবার এই গর্ভদশায়ী বিষ্ণু থেকেই সৃষ্টি হচ্ছে ক্ষীরোদশায়ী বিষ্ণু, যিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। আবার শেষ রূপে তিনি ভগবানের বিভিন্ন ভাবে সেবা করছেন। শেষ রূপে তিনি তার যে অনন্ত মুখ দিয়ে ভগবানের
গুণগান করে চলেছেন অনন্তকাল ধরে, কিন্তু তবু তার শেষ হচ্ছে না, আর হয়তো কোনোদিন শেষ হবেও না। শুধু তাই নয়, ছত্র, পাদুকা, বসন, ভূষণ, উপাধান, সিংহাসন, এই সব কিছু দিয়ে তিনি সেবা করেন। যদ্যপি শ্রীকৃষ্ণের ব্যবহারের উপকরণীয় শ্রী অনন্ত দেবেরই অংশবিশেষ, এছাড়া শেষ রূপে এই পৃথিবীকে সর্ষের দানার মতন মস্তকে ধারণ করেছেন। এই বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ ও অত্যন্ত প্রিয়, কারণ শ্রীকৃষ্ণ নিজে কিছুই করেন না, উনি শুধু নির্দেশ করেন, আর ওনার নির্দেশ অনুযায়ী সমস্ত কার্য সম্পন্ন করেন এই বলদেব। আবার এই বলরামই ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের ভাই শ্রী লক্ষ্মণ রূপে লীলায় সহায়তা করেছেন। আবার দ্রাপরে এসে তিনি শ্রীকৃষ্ণের আগেই জন্মগ্রহণ করলেন, তিনি বলদেব রূপে ওনার লীলায় সহায়তা করেছেন। আবার সেই বলদেবী এই কলিযুগে আমাদের সকলের প্রিয় নিত্যানন্দ রূপে আবির্ভাব করেছিলেন। তিনি হচ্ছেন আদি গুরু। আমরা দেখেছি যে বলদেব নিত্যানন্দ রূপে সকলকে প্রেম দান করেছেন, সকলের প্রতি কৃপা দৃষ্টি বজায় রেখেছেন। সে ছোট বড় নীচ উঁচু প্রত্যেককে তিনি সমানভাবে প্রেম দান করেছেন। তো এই হচ্ছে সেই বলরাম। আমাদের সেই শ্রী বলরামের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। জয় শ্রী রাধে।